হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম বাইজিত অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি কি নিয়ে হতে চলেছে, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে ফেসবুক প্রোটেকশন অন করবেন। তো এটা হচ্ছে ফেসবুকের নতুন ফিচার, ফেসবুকে আপডেট এসেছে। তো অনেকেই লক্ষ্য করেছেন, আবার অনেকে লক্ষ্য করেননি। তো অনেকে যাদের হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট দেওয়া আছে ফেসবুকে, মানে প্রাইমারি জিমেইল অ্যাকাউন্ট যাদের দেওয়া আছে, তাদেরকে হচ্ছে জিমেইলে ইমেল করছে যে আপনার ফেসবুকটি প্রোটেকশন নতুন একটি আপডেট ফিচার এসেছে, সেটা অন করুন। তো অনেকের ইমেইল এসেছে, আবার অনেকের এরকম একটা নোটিফিকেশন এসেছে। তো আমার ইমেইলে আসলে আমার এরকম একটা নোটিফিকেশন এসেছে। তো দেখাইতেছে যে আর 15 দিন, তার আগে ইনেবল করতে বলতেছে যে ফেসবুক প্রোটেক্ট। তো অনেকের আবার এইরকম আসছে, অনেকের আবার যে এইরকম স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এইরকম আসছে, ওয়েলকাম টু ফেসবুক প্রোটেক্ট। তো এটা সিম্পলি কিভাবে অন করবেন। তো এটা অন না থাকলে আপনার হচ্ছে ফেসবুক আইডিটি লক হয়ে যেতে পারে পার্মানেন্টলি, মানে ফেসবুক থেকে লক হয়ে যেতে পারে। কারণ এই সিস্টেমটা আনার একটা মূল কারণ হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে ফেসবুকে অনেক আইডি হ্যাক হইতেছে। তো হ্যাক হইতেছে সেজন্য ফেসবুক কমিউনিটি তাদের হচ্ছে একটা স্ট্রং, মানে আইডিটা আপনার প্রোটেক্ট রাখার জন্য একটা সুবিধা আনছে। তো যাদের হচ্ছে অ্যাকাউন্ট নিজের নাম এবং নিজের জন্ম তারিখ, ডেট অফ বার্থ নিজের, তো সেই অ্যাকাউন্টগুলো চাইলে আপনারা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে পারেন। তো ভেরিফাইড করা থাকলে আপনার এটা আর কোনো দিন নষ্ট হবে না ফেসবুক আইডিটি। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, ফেসবুকে ঢুকতে হবে। তার আগে সবাইকে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তারা এখনই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশ থেকে বেল আইকনটি অল বাটনে সিলেক্ট করে দিন। তো ফেসবুকে ঢোকার পর আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নেওয়ার পর এখানে এসেছি যে 3 ডট মেনুতে আপনাদেরকে দেখাই যে এইখানে দেখেন যে 3 ডট আইকন আছে। তো 3 ডট আইকনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে অপশনটি আছে, সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা যে কাজটি করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাই দিতেছি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা চাইলে সব কিছু করতে পারেন। পাসওয়ার্ড চেঞ্জ, মানে আপনারা যেভাবে পাসওয়ার্ড চেঞ্জ করেন সেই সেটিংসে ঢুকবেন, এবং আমি তো দেখাই দিলাম আপনাদেরকে সেটিংস। তো এইখানে অনেকের এইখানে লেখা আসছে একটা ফিচার যে ফেসবুক প্রোটেক্ট, ওইরকম একটা অপশন আসছে। তো যেহেতু আমার এখানে অপশনটি আসে নাই, তো আমাকে সরাসরি নোটিফিকেশনে বলা হয়েছে। তো অনেকের এইখানে অপশনটি আছে, অথবা অনেকের জিমেইলে পাঠাই দিছে। তো আপনাদেরকে তো দেখাইলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেড নামে যে অপশনটি আছে, তো এই অপশনটিতে আমরা ঢুকবো। এই অপশনটিতে ঢুকলে দেখা যাইতেছে যে দেখুন আমার হচ্ছে টার্ন অ্যান্ড লগ ইন অ্যালার্ট অফ করা আছে, এবং আমার স্ট্রং পাসওয়ার্ড দেওয়া আছে। তো স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবেন? স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি যদি নাম ব্যবহার করেন, নাম 2-3টা সংখ্যা বড় হাতের দিবেন এবং 2-3টা সংখ্যা ছোট হাতের দিবেন, এবং মাঝখানে কিছু চিহ্ন ব্যবহার করবেন, বা 1 2 3 4 এইরকম কিছু দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যাতে করে কেউ যেন হ্যাকাররা সহজে আপনার পাসওয়ার্ডটি না বের করতে পারে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এইটা একটা আছে, লগ ইন অ্যালার্ট অফ করা আছে, আর হচ্ছে 2 ফ্যাক্টর অন করা নাই। তো আমার শুধু স্ট্রং পাসওয়ার্ড। তো এই অ্যাকাউন্টটা হবে কি, যখন আমরা হচ্ছে এই অ্যাকাউন্টটা লক, মানে এনি টাইমে এই অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ওয়ার্নিং চিহ্ন আছে, তো এটা দেখতে পাচ্ছেন। তো এই 3টাতে আমাদেরকে আনতে হবে এরকম টিক মার্ক, তাইলে আপনার অ্যাকাউন্টটি লক হবে না।
বা ডিজেবল হবে না। এই টিক মার্কটি আনতে হবে সবগুলোতে। যে দেখেন যেহেতু আমার এখানে টিক মার্কটি আছে, তো বুঝতে পারছেন যে আমার ফেসবুক পাসওয়ার্ডটি স্ট্রং, সেজন্য টিক মার্ক। তো আপনাদেরকে কি করতে হবে, টার্ন অন লগ ইন অ্যালার্ট। তো আমাকে ফেসবুক লগ ইন অ্যালার্টটা অন করতে হবে। ফেসবুক লগ ইন অ্যালার্টটা অন করার জন্য ব্যাক দিয়ে এখানে আসবেন, যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে গ্রেট অ্যালার্ট অ্যাবাউট লগ ইন, এই যে এখানে এই অ্যালার্টটি চালু করতে হবে। তো সিম্পলি এখানে ঢুকবেন, ঢোকার পর আমার নেট প্রবলেম, তো সেই জন্য একটু প্রবলেম করতেছে। তো এখানে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঢুকে গ্রেট নোটিফিকেশন নিচে একটা ছিল, মানে নোটিফিকেশন আসবে না, তো এটা অন করে দিলেন। তো এখানে অন করার জন্য আপনার পাসওয়ার্ড চাইবে। তো আমি স্ক্রিনে পাসওয়ার্ডটা না দেখাই ভালো, তো আমি পাসওয়ার্ডটা দিলাম না, আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বললাম। তো এখানে মেসেঞ্জারে উপরেরটা দিয়ে দিবেন। তো ইমেইলে মানে আপনার যদি ইমেইল দিয়ে কেউ লগ ইন করতে চায়, যে কোন ইমেইলটা দিয়েছেন সেখানে টিক মার্ক দিয়ে সেভে দিবেন। সেভে দেওয়ার পর এখন কি করবেন, আপনাদের যেহেতু লগ ইন অ্যালার্টটা অন হয়ে গেল, তো এখন আপনাদেরকে কি করতে হবে, 2 ফ্যাক্টর অন করতে হবে। তো 2 ফ্যাক্টর অন করার জন্য আপনাদেরকে দেখাইতেছে যে ইউজ দিস 2 ফ্যাক্টর অথরিটিস। তো এখানে কি করবেন, এখানে সিম্পলি ক্লিক করে দিবেন। তো আমার একটু নেট প্রবলেম, তো আপনাদেরকে ওয়েট করতে হবে। আর যারা ভাবতেছেন যে আমি বক করতেছি, এগুলো কোনো কাজের না, আসলে ভাই এগুলো কাজের। আপনারা যদি স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আপনারা যদি স্কিপ করেই দেখতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটি কিছুই করতে পারবেন না। তো এখানে দেখতে হচ্ছে অথরিটিস অ্যাপ। তো অথরিটিস অ্যাপ দেওয়ার থেকে আপনারা দিবেন যে আমাদের হচ্ছে টেক্সট SMS এর জন্য আমাদের কোডটি আসে। তো SMS এখানে দেওয়া থাকবে, এখানে টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে ফোন নাম্বার চাইবে। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিতেছি 017। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম লেখা, এই যে আপনাদেরকে দেখাইতেছি, এতে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম লেখাটা। তো কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ফোনে একটি কোড চলে যাবে। তো সেই কোডটি আপনাদেরকে এখানে বসাতে হবে, 6 ডিজিটের একটি কোড যাবে। তো কোডটি বসে দেওয়ার পর সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো আমার এইটা এসেছে, তো এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউ। তো এখানে লগ ইন অ্যালার্ট অন করে দিয়েছেন, 2 ফ্যাক্টর অন করে দিয়েছেন, এবং আপনি একটি হার্ড পাসওয়ার্ড ব্যবহার করেছেন। তো হার্ড পাসওয়ার্ড ব্যবহার করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমরা রিকমেন্ডেডতে ক্লিক করব। আগে যেহেতু আমাদের ওয়ার্নিং দেখাইছে, তো এখন আমরা রিকমেন্ডেডতে ক্লিক করি। তো রিকমেন্ডেডতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইওর পাসওয়ার্ড ওকে, 2 ফ্যাক্টর অথরিটিস ইজ অন, তারপর লগ ইন অ্যালার্ট ইউর অন। তো দেখতে পাচ্ছেন সব কিছু আমার ওকে। কারণ আপনারা দেখবেন যে এখানে আমার শুধু একটিতে টিক মার্ক ছিল, শুধু এইটাতে টিক মার্ক ছিল, তার মানে ওইটা আমার ওকে ছিল, আর এই দুইটা আমার ওকে ছিল না। তো এই দুইটা আপনাদের মাঝে ওকে করাই দিলাম। তো এই ফিউচারটি A to Z আমি আলোচনা, আর যদি যে কেউ যদি না পারেন তো আমার এখানে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো ফেসবুক পেজে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ইমেইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ডেসক্রিপশনে ইমেল দেওয়া থাকে, তো ইমেইলে কন্ট্যাক্ট করতে পারেন। এবং যাদের এই ফিউচারটি এসেছে তারা তাড়াতাড়ি করে ফেলুন, কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে কি বলেছে, 28শে অক্টোবরের আগে এই ফিউচারটি অন করতে বলেছে। তো দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে, আবার বললাম, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।